আপনি কি জানেন নবম পে স্কেল না হওয়ার কারণে প্রতি মাসে আপনার পকেট থেকে কত টাকা সাইলেন্টলি হারিয়ে যাচ্ছে? ২০১৫ সালের বেতন দিয়ে আজকের দিনে বাজার করা কি আদৌ সম্ভব? বাৎসরিক ইনক্রিমেন্ট ৫%, কিন্তু বাজার খরচ বেড়েছে প্রায় ১০০%-এর বেশি। এই অসম লড়াইয়ে সরকারি কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। কিন্তু কেন নবম পে স্কেল এখন বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার লড়াই? আর নবম পে স্কেল না হলে কি চরম বিপদের মুখোমুখি হতে হবে আমাদের? চলুন জেনে নেওয়া যাক। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নতুন বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণা করার কথা, কিন্তু ২০১৫ সালের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়নি। বাৎসরিক যে সামান্য ইনক্রিমেন্ট দেওয়া হয় তা বর্তমানে অস্বাভাবিক মূল্যস্ফীতির কাছে একেবারেই নগণ্য। ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যপদের কর্মচারীরা পরিবার নিয়ে সংসার চালাতে চরম হিমশিম খাচ্ছেন। নবম পে স্কেল চালু হলে কর্মচারীদের বেতন বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে, নবম পে স্কেল না হলে সরকারি কর্মচারীদের আসলে কি কি চরম অসুবিধা হবে? প্রথমত, জীবনযাত্রার চরম সংকট। পে স্কেল না আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মচারীদের প্রকৃত আয় দিন দিন কমতেই থাকবে। চিকিৎসা, বাড়ি ভাড়া আর সন্তানদের পড়াশোনার মৌলিক খরচ মিটাতে ঋণের জালে জড়িয়ে পড়বেন তারা। দ্বিতীয়ত, আয়ের চরম বৈষম্য। বিশেষ করে ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কর্মকর্তাদের তুলনায় মাঠ পর্যায়ে কর্মচারীদের বেতন এতটাই কম যে নতুন পে স্কেল না আসলে এই বৈষম্য পাহাড়সম রূপ নেবে। তৃতীয়ত, কাজের আগ্রহ, মানসিক চাপ। জীবনযাত্রার খরচ সামলাতে গিয়ে যদি কর্মচারীরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন, তবে কর্মক্ষেত্রে তাদের কাজের দক্ষতা ও গতি কমে যাবে, যা পুরো প্রশাসনিক ব্যবস্থাকে ধীরগতি করে তুলবে। এবং চতুর্থ, অনৈতিক উপায়ের ঝুঁকি। যখন একজন কর্মচারী সৎভাবে তার সংসার চালাতে ব্যর্থ হন, তখন বাধ্য হয়ে বা মানসিকভাবে ভেঙে পড়ে অনেকের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও অসৎ উপায় অবলম্বনের একটি বড় ঝুঁকি তৈরি হয়। তাই সময় এসেছে অনতি বিলম্বে পে কমিশন গঠন করে বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা করার। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান কমিয়ে একটি সম্মানজনক বেতন কাঠামো চালু করা এখন সময়ের দাবি, যেন সরকারি কর্মচারীরা সৎভাবে ও মানসম্মত জীবনযাপন করতে পারেন। আপনার কি মনে হয় নবম পে স্কেল দেওয়া কি এখনই উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।